আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গত পার্টে যেটা দেখিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্পূর্ণ দেখাইনি, তবে কোন অপশনের কী কাজ এটা একটু বিস্তারিত বোঝানোর জন্য আর কি আমরা একটু স্লোভাবে দেখিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি দেখাই, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম চলে যাই আইবিএস প্রিন্টে চলে যাওয়ার পর আমি যেটা করব, এখানে ছিলাম আমরা। তো যেহেতু অনেকে গত ভিডিওটা দেখেননি, তাই আমি আবার নতুন করে ড্র করে দেখাচ্ছি আপনাকে। তো আমি যেটা করেছিলাম গত ভিডিওতে সেটা হচ্ছে যে গুগল থেকে একটা ইমেজ নিয়েছি, যেটা দেখে দেখে আমরা তৈরি করব। তো আমি এখন একটা লেয়ার সিলেক্ট করি আর এগুলো আমি ডিলিট করে দিই, নতুন করে আমরা ড্র করব। তো এখন আমরা এই লেয়ারটাতে আমরা এই মাটিটা ড্র করব। মাটিটা ড্র করার জন্য আমরা প্রথমত আই ড্রপার থেকে কালারটা কপি করব, তারপর আমরা এখান থেকে স্কেলটা নেব। স্কেলটা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে একটা দাগ দেব, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর এখান থেকে বাকেটটা সিলেক্ট করে এক ক্লিকে কালার করে দেবো। এখানে কালারটা হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা আই ড্রপারটা নিয়ে এখানে কালারটা দিতে পারি। তো এখানে কালারটা দিয়ে এখান থেকে একটা দাগ টানবো, ব্রাশটা নিয়ে এখান থেকে একটা দাগ টানবো। তারপর আমরা এখান থেকে বাকেটের সাহায্যে এখান থেকেও কালার করে দেবো, অথবা যদি চাই অন্য কোনো কালার দিতে সেটাও দিতে পারি। যেমন এখানে যদি ব্ল্যাক কালার দিতে পারি, অনেক ঘরের মধ্যে কিন্তু এই সাইডে ব্ল্যাক কালার হয়ে থাকে, সেটাও চাইলে আমরা দিতে পারি। তো এখানে আর দেওয়ালটা যে আমাদের ড্র করা লাগবে, দেওয়ালটাও আমরা ড্র করে ফেলি। দেওয়ালটা আই ড্রপার থেকে এখান থেকে চাইলে কালারটা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে চাইলে অন্য একটা লেয়ারে আমরা ড্র করতে পারি। তো অন্য একটা লেয়ার সিলেক্ট করে নিই। তারপর আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তৈরি করার জন্য রেখেছিলাম, এটা আমরা আপাতত হাইড করে দিই। লেয়ার অপশনে গিয়ে এই আইকনটাতে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তারপর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক রয়ে গেছে। এটা কোন লেয়ারে আসছে? এটা এই লেয়ারেই আমরা ভুলবশত এখানে বাকেট সিলেক্ট করেছিলাম, এই জন্য এখান থেকে ব্ল্যাক হয়ে আসে। এটা ডিলিট করার জন্য শর্টকাট হচ্ছে যে এখান থেকে ল্যাসোটা সিলেক্ট করব, আর ল্যাসোটা দিয়ে এখান থেকে একটা এরিয়া তৈরি করবো। এরিয়াটা তৈরি করে আমরা এখান থেকে কাটে এখানে দেখতে পারবো একটা কাট অপশন। এখান থেকে কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে। তারপর এখান থেকে অথবা এখান থেকে সিলেকশন এরিয়াটা সরিয়ে দেবো। তারপর আমরা বাকেটের সাহায্যে অন্য একটা লেয়ারে গিয়ে এখানে কালার করে দিই। আর আমরা ব্রাশে যাই, তারপর এখান থেকে স্কেল অপশন থেকে স্কেলটা অফ করে দিই, কারণ এখন আমাদের কোনো স্কেলের প্রয়োজন নেই। এই হয়ে গেছে আমাদের একটা দেওয়াল। তো এখন হচ্ছে যে আমাদের দেওয়ালটা তৈরি করে ফেলেছি, এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। চলেন শুরু করি। দেওয়ালের কালার কিন্তু আমরা চাইলে অন্য কিছুও দিতে পারতাম, তো সেটাও দিয়ে দেখাই। যেমন দেওয়ালের রং কী হয়ে থাকে সেটা একটু আইডিয়া নেবেন। তারপর এখান থেকে বাকেটটা সিলেক্ট করে দেওয়ালের কালারটা কীভাবে করে দেবেন। ওকে, তো আমি এটাই রাখি আপাতত, পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে করতে পারি, সমস্যা নেই। তারপর আমরা আরও একটা খালি লেয়ার নিলাম, এখান থেকে প্লাসে ক্লিক করে খালি লেয়ার নিলাম। খালি লেয়ার নিয়ে আমরা এখানে ওই লেয়ারটা, যে লেয়ারে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটা আবার ভিজিবল করলাম, হাইড করে রাখছিলাম। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আগে ব্রাশটা নিই এখান থেকে আমি স্কেল অপশন থেকে গোল সার্কেল স্কেলটা নেব। গোল সার্কেল স্কেলটা নিয়ে আমরা যেটা করব, এই যে দেখেন এই কালারটা এখন আমরা কপি করে নিই। আই ড্রপারটা সিলেক্ট করে এখান থেকে কালারটা কপি করলাম। তারপর এখান থেকে আমি কিছু একটা সোজা দাগ দিলেও এটা কিন্তু বাঁকা গোল টাইপের হয়ে যাবে। এখন আমি যে এই গোল স্কেলটা আছে, এই স্কেলের মধ্যে আমরা হাত ঘুরাবো। ওকে, হাত ঘুরাবো। এখন দেখেন গোল সার্কেল হয়ে গেছে। এখন আপাতত কাজ শেষ। এখন আমরা এই যে গোল সার্কেলওয়ালা স্কেলটা অফ করে দিই, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা ড্র করতে হবে। তার জন্য যেটা করতে হবে, প্রথমত স্কেলটা আমরা নিয়ে নিই। তারপর স্কেলটা ছিল আমি সোজা এই করে দিলাম, মানে এই বরাবর সোজা দাগ থাকবে। তো আমরা স্কেলটা দিয়ে এখানে একটা টান দিই, তারপর এখানে একটা টান দিই। ওকে, তারপর আমি এখান দিয়ে একটা টান দিই, আর এখান দিয়ে টান না দিলেও চলবে, তারপর একটা দিয়ে দিই। ওকে, তারপর নিচে দিয়ে একটা টান দিই। টান দেওয়া যাবে না, স্কেল দেওয়া। স্কেলটা আবার এদিকে ঘুরিয়ে দিলে আবার টানটা দিতে পারবো। স্কেলটা দিয়ে আবার এদিকে টান দিয়ে দিই। ওকে, তারপর স্কেলটা আমরা অফ করে দিই। তারপর আমরা বাকেটের সাহায্যে এখান থেকে এক ক্লিকে কালার করে দেবো। ওকে, তারপর হচ্ছে যে আমরা ইরেজারটা সিলেক্ট করে এখান থেকে মুছে দেবো, এই অংশটুকু আমরা মুছে দেবো।
আর এখান থেকে এগুলো সমান করে দিতে হবে। সমান করার জন্য আরেকটা পদ্ধতি আছে, ইরেজারটা সিলেক্ট করে এখান থেকে আমি এই টুলটা সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব, এই বরাবর মুছে গেছে। তারপর আমরা টিক মার্ক করে দেব। তারপর এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, মুছে গেছে। তারপর টিক মার্ক করে দিই। এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, মুছে গেছে, টিক মার্ক করে দিলাম। এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, এই বরাবর যা আছে মুছে গেছে। তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর আমরা এখানে একটা ক্লিক করলাম, এই বরাবর যা আছে সেটা মুছে গেছে। তারপর আমরা ইরেজারটা সিলেক্ট করা আছে, এখন আমরা যেটা করবো এই টুলটা অফ করে দেবো, ড্রয়িং টুলটা অফ করে দিলাম। তবে এখান থেকে এইটুকু অংশ ইরেজ করে দিই আর এই অংশটুকু আমরা ইরেজ করে দিই, হয়ে গেছে। আর আমার মনে হয় যে এটা বেশি বড় করে ফেলছে, একটু ছোটো করে দিলে মনে হয় একটু ভালো হয়। তো আমি একটু ছোটো করে দিলাম আর এই সাইড বরাবর রাখলাম। তারপর হচ্ছে যে এখান থেকে এই কার্ডগুলো ড্র করতে হবে আমাদেরকে, আর এখান থেকে আমাদের এটা একটু এরকম হয়ে আসবে। তারপর আমরা টিকমার্ক করে দিই এবং বাকেটের সাহায্যে এখান থেকে এক ক্লিকে কালার করে দিলাম। কালার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার এইটুকু একটা সোজা দাগ দিলাম, সরি, টিকমার্ক করে দিই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর টিকমার্ক করে দিলাম, ব্যাস হয়ে গেছে। সমান, এদিকে সমান এদিকে সমান, দুই সেট সমান। আমি যা দেখেছি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি, তারপরে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, তবে ইনশাল্লাহ আবার নেক্সট পার্টে বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে এই কার্ডটা ড্র করতে হবে। কার্ডটা ড্র করার জন্য যেটা করতে পারি, আমরা অন্য একটা লেয়ার সিলেক্ট করি, আমরা এখান থেকে এই যে এখানে গিয়ে আমি এই দেখেন রেক্ট্যাঙ্গেল নামে একটা টুল আছে, তো এখান থেকে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল টানলাম। কি হলো? আচ্ছা, এই লেয়ারটা উপরে রাখি, এবার রেক্ট্যাঙ্গেলটা টানলাম, কালারটা ব্ল্যাক করে দিই। এরকম একটা রেক্ট্যাঙ্গেল টানার পর এখান থেকে দেখেন এই কালারগুলো আমরা কপি করে নেব, অন্য একটা লেয়ার নিয়ে আমরা কালার করব অবশ্য। এখান থেকে আমি আই ড্রপারটা দিয়ে এখান থেকে কালারটা প্রথমত কপি করলাম। কপি করে আমি যেটা করব, এই লেয়ারটা অফ করে দেব। তারপর আমরা বাকিটার সাহায্যে আগে কালার করে নেব, তারপর এই লেয়ারটা আবার ভিজিবল করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে যে কালারটা সেটা আমাদের দিতে হবে। আই ড্রপারটা নিয়ে এখান থেকে আমরা কালারটা কপি করে দিই। চাইলে অন্য একটা কাঠের ইমেজ নিয়ে ওটা থেকে কালার কপি করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি যেটা করব, প্রথমত যেটা হচ্ছে যে একটা দাগ টানবো, ব্রাশটা নিই, আনডু করে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে দাগটা সিলেক্ট করব, তবে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এবার টিক মার্ক করে দেব। তারপর হচ্ছে যে স্টকটা ডিলিট করে দিই আর বাকিটার সাহায্যে এটা ক্লিকে কালার করে দিই। অন্য একটা লেয়ার নিয়ে কালার করে দিলাম, তারপর দুইটা লেয়ার আবার একটা করে ফেললাম এখান থেকে, আর ইরেজারটা দিই, এখান থেকে এরেজ করে দিই, এখান থেকে আমি এরেজ করে দিই। এই দেখুন, তো আমাদের কার্ড ড্রয়িং করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে আমরা যেটা করবো, এটা ছোটো করে পারফেক্টলি বসিয়ে দেবো। এক মিনিট, এখানে একটা অপশন আছে, ওটাতে যাব। এই যে এই অপশনটাতে একটা ক্লিক করব, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করে আমরা ওই যে পয়েন্ট ধরে আমরা পারফেক্টলি বসিয়ে দিতে পারবো। পার্সপেক্টিভ ফ্রম এই টুলটার নাম। তো এখানে যাবো, এই সাইডে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ধরে আমি ঠিকঠাক করে পারফেক্টলি বসিয়ে দেবো। নিচের পয়েন্টগুলো চাপিয়ে আমি পিছনের দিকে নেব আর উপরের পয়েন্টগুলো উপরের দিকে থাক। তো এখন আমি পয়েন্টগুলো চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ছোট করে দেব, ঠিক আছে। পয়েন্টগুলো চাপানো হয়ে গেলে প্রথমত আমাদেরকে টিক মার্ক করে নিতে হবে।
টিক মার্ক করে নেবেন সর্বপ্রথম। তারপর টিক মার্কে ক্লিক করার পর আবার ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর আপনারা এটাকে ছোট করে দেবেন, ছোট করে পারফেক্টলি এটাকে বসিয়ে দেবেন। ওকে, তারপরে এটাকে কপি করে অথবা আবার ড্রয়িং করে এটা আরেকটা তাক এর নিচে সেট করবেন। তারপরে নিচেরটা এইভাবে সেট করবেন। একটা দেখিয়ে দিছি, বাকিটা আশা করছি নিজেরাই পারবেন। এখন আমাদের এখান থেকে অনেক কিছু বসাতে হবে, যেগুলো আমরা গুগলেই পেয়ে যাব। প্রথমত আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে, দেখা 1 মিনিট, কী কী প্রয়োজন পড়বে সেটা একটু যদি দেখি। থাল বাসন লাগবে, এই তো। এখন আমি এই প্লেটগুলো ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে এগুলো পিএনজি করে নেব। ওকে, আর এটা মোবাইলের ক্ষেত্রে যেমন, এটা পিসির ক্ষেত্রে সেম প্রসেস। আমি যেটা দেখাচ্ছি সেম প্রসেস। অনেকে ভাববেন না যে এটা পিসি দিয়ে করা যাবে, মোবাইল দিয়ে করা যাবে না। তো আমাদেরকে যেটা করতে হবে, রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে যেতে হবে। রিমুভ বিজি নামে এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন। তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের যে ইমেজটি ডাউনলোড করেছেন সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমিও সিলেক্ট করে নিচ্ছি। এই যে প্লেটের একটা পিএনজি আকারে ছিল না, এটা জেপিজি আকারে ছিল। ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করার প্রয়োজন ছিল, আমরা রিমুভ করে নিচ্ছি। তারপর এটা ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করে নিয়ে এসে আমরা আইবেসমেন্টে এটাকে নিয়ে আসি। এখন আমরা এই ইমেজটাকে এখান থেকে একটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পারবো, এখানে ক্লিক করি। ইমেজটা নিয়ে এসে আমাদেরকে যেটা করতে হবে, পারফেক্টলি বসিয়ে দিতে হবে। এভাবে আমাদেরকে পজিশনটা সেট করে দেবেন, কারণ দুইটা অ্যাঙ্গেলটা কিন্তু বিন্দু, ওটা সাইড অ্যাঙ্গেল ছিল, ওটা একেবারে সোজা। তো এখন আমাদেরকে এটা প্লেটটা এদিকে রাখলাম, এবার একটু ছোট করে দিলাম, অথবা উপরেও রাখা যেতে পারে। তো এভাবে প্লেট থাল বাসন এভাবে বসিয়ে দেবেন সেট করে, তাহলে তো এটা তো পারবেনই। তারপর হচ্ছে যে এখান থেকে আমাদের খাট তৈরি করতে হবে, খাট। তো এখন আমি একটা খাট ড্রয়িং করে নিলাম। তো চলেন আপনারা কিভাবে তৈরি করবেন। আপনারা হচ্ছে যে একটা খাটের ইমেজ নেবেন গুগল থেকে, ওটার উপর ছাপ দিয়ে তৈরি করে নেবেন এবং বাকিটার সাহায্যে কালার করে নেবেন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে খাটের কালার আর দেওয়ালের কালার সেম হয়ে গেছে। এই জন্য আমরা দেওয়ালের কালার অথবা খাটের কালার চেঞ্জ করতে হবে। আমি দেওয়ালের কালারটাই চেঞ্জ করে নিই, তার জন্য আমি দেওয়ালের কালার দিয়ে স্কাই কালার, একেবারে গাঢ় স্কাই দেবো না। তো তারপর হচ্ছে যে পেন অপশন থেকে আমাদেরকে একটা পেন নিতে হবে। এখন যে পেনটা আছে এটা হচ্ছে এয়ার ব্রাশ, হালকা। এখন আমি একটা সমান পেন নিলাম, ঠিক আছে। সমান পেন নিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে, পেনের সাইজটা বড় করে দিলাম, তারপর আমরা কালার করে দিলাম খুব সহজেই। ওকে, লেয়ারটা আমি আলফালোক পেনে নিয়েছি, এই জন্য আর কি কালারটা বাহিরে ছড়ায়নি। ওকে, তারপর হচ্ছে যে এটাও আমাদেরকে কালার করতে হবে। তার জন্য ওই যে এটা যে লেয়ারে আছে এখানে চলে যাব। এখানে চলে গিয়ে এই লেয়ারটাকে আমরা আলফা লক মারবো, ঠিক আছে। আলফা লক মারার ফলে এই লেয়ারের বাহিরে কিছু হবে না। তারপরে এখন আমরা যেটা করব, এখন এই স্কাই কালার, দেওয়ালের কালার যেটা দিচ্ছি, এটার মধ্যে যে ডার্ক কালার আছে, ডিপ কালার নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে কালার করে দিলাম, ব্যাস হয়ে গেছে, দেওয়ালের কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা ওয়ার্ড্রোব আর একটা জানালা বসিয়ে দিলে আমাদের মোটামুটি একটা ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। এখন আমাদের দেওয়ালের আরও কিছু কাজ বাকি আছে, সেটাও করতে হবে। তার জন্য দেওয়ালের লেয়ারে চলে যাব। দেওয়ালের লেয়ারের উপরে একটা খালি লেয়ার নেব। তারপর ওই খালি লেয়ারটা নিয়ে আমি নিচে যে দেওয়ালের লেয়ার আছে ওটার সাথে আমি এই খালি লেয়ারটা ক্লিপিং মেরে দেবো, ঠিক আছে। ক্লিপিং মারার ফলে আর কি উপরের লেয়ারে কিছু লিখলে নিচের লেয়ারে হবে, কিন্তু লেয়ারের বাহিরে যাবে না, আর কোথাও ভুল হবে সহজে আর কি রিমুভ করে ফেলতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে। তো এই ক্লিপিং সম্বন্ধে যদি ধারণা না থাকে আর কি জানেন, আমার বিস্তারিত একটা ভিডিওতে বলার চেষ্টা করবো। ওকে, তো ক্লিপিং মারলাম ওই নিচেরটার সাথে, মানে দেওয়ালের লেয়ারের সাথে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমি ইয়ার ব্রাশটা নিয়ে নেবো। ইয়ার ব্রাশটা নিয়ে এখান থেকে আমি
এটা পেনের সাইজটা একটু বড় করে দেবো এবং হালকা একটু অপটাসিটিটা কমিয়ে দেবো। তারপর আমি এই যে দেখেন এই দেওয়ালের যে কালারটা আছে এই কালারের মধ্যে একটু ডিপ কালার নিয়ে নেব, ঠিক আছে। এই দেওয়ালের যে কালারটা আছে এই কালারের মধ্যে যে ডিপ কালারটা আছে ওটা আমি নিয়ে এখান থেকে একটু একটু করে ডিপ কালার দিয়ে দেবো, উপর দিয়ে নিচের দিয়ে একটু বুঝ মতো দিয়ে দেবেন। দেওয়ালের কালার তো সবসময় এক কালার থাকে না, কিছু জায়গায় লাইট আলো বেশি পড়ে, কিছু জায়গায় আর কি ডার্ক থাকে। তো এভাবেই আপনারা বুঝে শুনে আপনার মন মতো দেবেন, যেভাবে আপনার ভালো মনে হয়। তো আমাদের এই দেওয়ালের কাজ হয়ে গেছে। এখন আমাদের যে ওয়ার্ডরোব আছে ওখানে আমি একটা ওয়ার্ডরোবের পিএনজি আমার গ্যালারি থেকে নিয়ে আসি। এই পিএনজিটা অবশ্যই আপনাকে আমি দিয়ে দেবো, তা আপনারা গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করব যে এই যে দেখেন এই ওয়ার্ডরোবটা আমি পারফেক্টলি বসিয়ে দেব, তারপর আমরা অন্য কাজে যাই। আমাদের রুমের মোটামুটি কাজ কমপ্লিট। তো এখানে আমি ওয়ার্ডরোবটা সেট করে দিলাম। এখন আমি যেটা করব একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি, অথবা একটা ঘড়ি তৈরি করে এখানে সেট করে দিতে পারি, অথবা এখান দিয়ে আমরা একটা জানালাও চাইলে দিতে পারি, জানালাও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি এখানে এটাকে একটা জানালা বানিয়ে ফেলি, এটা সবচেয়ে ভালো হয়। জানালা দেওয়ার জন্য যেটা করব আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমি এখন যদি একটা টান দিই, আচ্ছা এখান থেকে ইয়ার ব্রাশটা নেওয়া আছে, তো আচ্ছা ব্রাশটা সিলেক্ট করি আগে, তারপর আমরা এখান থেকে এই পেনটা নিই, তারপর এরকমভাবে একটা টান দিই, এরকমভাবে একটা টান দিই, জানালার সাইজ মতো একটা টান দেবো, ঠিক আছে। জানালা যতটুকু হবে ততটুকু টান দেবো, ধরেন এইটুকু আমাদের জানালা হবে, এরকমভাবে টান দিলাম। তারপর আমরা এখান থেকে ম্যাজিক ওয়েনটা নেব। ম্যাজিক ওয়েনটা নিয়ে এখানে একটা ক্লিক করার ফলে এখানে একটা এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হয়ে গেছে একটা এরিয়া, ঠিক আছে। এখন এই এরিয়াটা আমরা চাইলে মুছে দিতে পারবো, অথবা এখানে কিছু লিখতে পারবো, কিন্তু এর বাহিরে কিছু লিখতে পারবো না, ঠিক আছে। এখন আমি যেটা করবো এই যে দেখেন দেওয়ালের লেয়ারে চলে যাব। দেওয়ালের লেয়ারে গিয়ে আমি যেটা করব ইরেসারটা নেব। ইরেসারটা নিয়ে আমরা এখান থেকে ইরেজ করে দেব। ইরেজ হয় না কেন, এই যে এটা সিলেক্ট করা আছে, এটা অফ করে দিই। এখন ইরেজ করে দিই, তারপর ইরেজ হচ্ছে না কেন, হালকা হালকা ইরেজ হচ্ছে, তার মানে এখান থেকে আমি অপটাসিটিটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিই। আর এখান থেকে আমি পেন অপশন থেকে ইয়ার ব্রাশটা নিয়েছিলাম, এখান থেকে আমি অন্য কোনো ব্রাশ নিই। এখন সুন্দরভাবে মুছে, এখানে এখন মনে হচ্ছে যে এইখানেও মুছতেছে। এখন যদি আমি পেনটা ছেড়ে দিই, গায়েব হয়ে গেছে, মানে এই এরিয়ার বাহিরে কিছু মুছবে না যদি আমরা এই ম্যাজিক ওয়েনটা সিলেক্ট করি। তো আমরা সুন্দর করে মুছে দিচ্ছি। এখন আমি যেটা করব এখান থেকে রিমুভ সিলেকশন এরিয়া দিয়ে এটা রিমুভ করে দিলাম। এখন আমাদের জানালাটা তৈরি করে দিতে হবে। এখন আমার জানালার যে গ্রিলটা আছে সেটা দিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। অন্য একটা লেয়ারে এটা করবো, এই লেয়ারে না। এখন আমরা যেটা করব ব্রাশটা নেব প্রথমত, তারপর আমরা যেটা করবো এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করা না থাকলে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নেব, তারপর এভাবে এরকমভাবে একটা দাগ দেবো। কিন্তু কালারটা এমন হয়ে গেছে কেন, কারণ এখানে কালার এইটাই সিলেক্ট করা ছিল। এখন আমি এখান থেকে আই ড্রপারটা নিয়ে এইখানের কালারটাও চালিয়ে দিতে পারি, অথবা এই কালারটা দেওয়া যেতে পারে জানালার আর কি। এখন আমি যেটা করব এখান থেকে আলফা লকটা মারি, আলফা লকটা মেরে ব্রাশটা নিয়ে এটাকে আমি কাট কালার করে দিই। কাট কালার দেওয়া হয়ে গেলে বাকেটের সাহায্যে এটাকে আমি কাট কালার করে দিই। কালার হচ্ছে না কেন, এখান থেকে আলফা লকটা মারা, আলফা লকটা অফ করে দিই। এখন দেখেন এক ক্লিকে কালার করে ফেলছি। পয়েন্টটাতে একটা এরিয়া তৈরি করবো। তো বাকেটের সাহায্যে কালার করার পর দেখা যাচ্ছে যে এরকম সাইডে এরকম একটা দাগ রয়ে গেছে। তো তার জন্য যেটা করলাম, আমি একটা ম্যাজিক ওয়েনটা সিলেক্ট করে এখানে একটা এরিয়া তৈরি করলাম। এরিয়া তৈরি করে আমরা যেটা করবো ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে আমরা ম্যানুয়ালি কালারটা করে দেবো। তারপর হচ্ছে যে এই যে দেখেন এখানে আমি একটু লাইট কালার নিলাম। লাইট কালার নিয়ে তারপর আমাদেরকে যেটা করতে হবে ড্রয়িং টুলটা ওপেন করতে হবে। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সমান একটা পয়েন্ট করে দিলাম, সমান পয়েন্টগুলো ধরে সমান করে দিলাম। ওকে, তারপর বাকেটের সাহায্যে এখানে কালার করে দেবো। তারপর আমরা লেসো দিয়ে আমি এখান থেকে একটা এরিয়া তৈরি করে ফেলি। ট্রান্সফর্মটা নিয়ে এটা এখানে রাখি। তারপর আমি এই যে দেখেন পার্সপেক্টিভ ফ্রম এটাতে যাব, আর এটাকে আমি একটু চাপিয়ে দিতে পারি, চিপা করে দিই। জানালা গিরিটা এত মোটা হওয়ার কথা না, গ্রাম অঞ্চলের গুলা।
তারপর আমি টিক মার্ক করে দিই। তারপরে এই রিমুভ সিলেকশন এরিয়া থেকে সিলেকশন এরিয়াটা সরিয়ে ফেলি। আর এখান থেকে ইরেসার থেকে এখান থেকে কিছু বাহিরে কালার ছড়িয়ে গেছে, এগুলো আমরা ইরেজ করে দিই। তারপর আমি এটা যেটা করবো, লেসোতে যাব, লেসো দিয়ে একটা এরিয়া তৈরি করব। তারপর এখান থেকে কপি করলাম, তারপর আবার পেস্ট করলাম। এখন এই গ্রিলটা আবার পেস্ট হয়ে ডাবল হয়ে গেছে, এটাকে আবার এখানে আনলাম। আবার এটাকে আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পর কপি করা তো আসছে, আমরা শুধু পেস্ট করব, এটা এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমাদের সুবিধার্থে আমরা লেয়ার অপশনে গিয়ে আমরা যে গ্রিলগুলো আছে আলাদা আলাদা লেয়ারে আছে, সবগুলো লেয়ারকে আমরা একটা আন্ডার নেব, একটা লেয়ার করে ফেলবো। অর্থাৎ হচ্ছে যে মার্জ লেয়ার ডাউন থেকে আমরা সবগুলো লেয়ার মার্জ করে নেব। এই যে জানালার লেয়ারগুলোর কথা বলছি। মার্জ করা হয়ে গেলে আমরা চলে যাব গুগলে গিয়ে একটা যে কোনো একটা দৃশ্য নিয়ে আসবো ডাউনলোড করে, কার্টুনের আর কি ব্যাকগ্রাউন্ড, যেটা জানালার বাইরে থেকে দেখা যাবে। ঠিক আছে, এই অল্প একটুর জন্য কপিটা আসবে না। তো যাই হোক, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম। আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ওই টাইপের। তো আমি ডাউনলোড করলাম, আমি জাস্ট কপি করলাম, পেস্টে ক্লিক করছি, এখানে চলে আসছে। তো আপনারা আবার ফুল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ইউজ করতে চান না, আবার কপিরাইট আসতে পারে, একটু যাচাই বাছাই করেন। জাস্ট ছোট্ট একটা অংশ থাকবে, এই জন্য আর কি অত একটা রিস্ক নেই। ঠিক আছে, যে বড় পুরো ব্যাকগ্রাউন্ডটা ইউজ করুন সেক্ষেত্রে সমস্যা হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা ফিট করে দিলাম। তো এখানে আরও কিছু কাজ দেওয়া উচিত, সেটা হচ্ছে যে পর্দা দেওয়া, লাইট দেওয়া। লাইট কীভাবে আঁকবেন সেটাও একটু দেখিয়ে দিই। ড্রয়িং টুলটা অফ করে এখান থেকে ম্যানুয়ালি আমরা কালার করে দেব। এই যে কালার করে দিলাম, লাইট হয়ে গেছে, লাইট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব, সিলেকশন, আচ্ছা সিলেকশন এরিয়াটার দরকার নেই। এখন আমি এই যে এই পেনটা নেব, এটা নিয়ে এখানে একটা ক্লিক করব, পেনের সাইজটা ছোট করে এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব। আর আমাদের কালারটা একটু ডিপ কালার দেব, হোয়াইটের মধ্যে যে একটু ডিপ কালার হয়ে থাকে সেটা দেব। তারপর টিক মার্ক করে দেব। সেম এই জায়গাতে এসে আমি সেম কাজটাই করব। এখান থেকে আমি কালারটা করে দেব। তারপর আমরা বাকেটের সাহায্যে এখান থেকে এই কালার দিলাম, এখান থেকে এই কালার দিলাম। আর হচ্ছে যে এখান থেকে ব্রাশটা নিয়ে, আর এখান থেকে ব্ল্যাক কালার অথবা সাদার মধ্যে ডিপ কালারটাও নিতে পারেন। ব্ল্যাক কালারটা নিলাম আমি আপাতত। আর এখানে পেনের সাইজটা একদম ছোট করে দিই। আর এখান থেকে আমি ম্যানুয়ালি কিছুটা দাগ দিয়ে দেবো। একটু ড্রয়িং টুলটা অফ করে দিই, এখান থেকে এরকম 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 দাগ দিয়ে দিলাম। হয় না এরকম দাগ হয় না, এরকম দিয়ে দিতে পারি চাইলে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট। এখান দিয়ে একটা পর্দা দিয়ে দিলে একটু সুন্দর দেখা যেত। যাই হোক, আরও কিছু কাজ বাকি আছে, যেটা দেখাতে গেলে আরও প্রচুর সময়ের দরকার। তো যাই হোক, যা দেখিয়েছি আশা করছি আপনারা পারবেন তো বাকিটা করতে। তো আমি দেখি আর আরও দুইটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখানোর চেষ্টা করব, যদি আমার হাতে সময় নেই। যদি মনে হয় যে না এত সময় নেই আমার, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ভিডিওটা তৈরি করে আমি শেষ করে দেবো, তারপরে অন্য কোনো একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।